السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, হুজুরে যাই কিছু বলছেন, কিন্তু বয়ান সুন্দর হওয়া না হওয়া নির্ভর করে আমার উপরে না, এটা আপনাদের উপরে। তার কারণ হলো আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলেন যে একটা হলো আওয়াজ, একটা হলো ওয়াজ। ওয়াজ যেটা হয় এটা কোরআন এবং হাদিস থেকে হয়। কোরআন এবং হাদিসের আলোচনার নাম হলো ওয়াজ। এর ভিতরে টন ভালো না খারাপ এটা দেখার বিষয় না। আর একটা হলো আওয়াজ। আওয়াজ মানে কণ্ঠ। আওয়াজের সম্পর্ক গলার সাথে। বর্তমান আমাদের সমাজের মানুষ দেখে আওয়াজ কার ভালো। হাজার হাজার মানুষ জমা হয়ে যাবে যেই হুজুরের কণ্ঠ ভালো। আওয়াজ গলার থেকে বের হয়, কান উপকৃত হয়, কানে মজা পায়। শেষ। হযরত থানভী বলেন যেটা কোরআন এবং হাদিস থেকে ওয়াজ, এটা আবার দুই প্রকার। ওয়াজ কয় প্রকার? এক প্রকার ওয়াজ হলো যিনি ওয়াজ করবেন তিনি বাসার থেকে, তার জায়গার থেকে কোরআন এবং হাদিস দেখে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা আলোচনা করতে পারেন এমন একটা বিষয় ঠিক করে নিয়ে আসবেন। যে উদাহরণস্বরূপ আজকের মজলিসে আমি নামাজের উপরে আলোচনা করব, আজকের মজলিসে আমি যাকাতের উপরে আলোচনা করব। তো কোরআন এবং হাদিসে যাকাতের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে ওটা ঠিক করছেন, ঠিক করে নিয়ে আসছেন। 1 ঘন্টার বা আধা ঘন্টার ব্রেনে ঢুকে নিয়ে আসছেন, এখানে এসে বলে দিচ্ছেন, এটা ওয়াজ। কিন্তু হযরত থানভী বলেন এই ওয়াজের নাম হলো আওয়ার্দি। ওলামা কেরাম মনে রাখবেন কি নাম? আওয়ার্দি শব্দের অর্থ আওয়ারদান লানা আওয়ারাত। উনি নিয়ে আসছেন পকেটে করে না, বরং ব্রেনে করে একটা ওয়াজ নিয়ে এসছেন। সেই ওয়াজটা এখানে আইনে সবার সামনে পেশ করছেন। যেহেতু আলোচনা কোরআন এবং হাদিস থেকে, এই জন্য এটা ওয়াজ। এর দ্বারা মানুষ উপকৃত হয়। যেরকম দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যারা ছোটরা আলোচনা করে, এই জন্য তাদের যতটুক শিখানো হয় তার বাহিরে যাওয়া নিষেধ। একটা মুখস্থ করে 6 নম্বরের ভিতর থেকে আলোচনা করে, এটা ব্রেনে আগে ঢুকায়, মুযাকারা হয়। কথা বুঝছেন? হযরত থানভী বলেন যে আর একটা ওয়াজ আছে। সেই ওয়াজ হলো এখানে যে বসবে তার ব্রেনে কিচ্ছু থাকবে না, এবং সে ওয়াইজ হিসেবে বসবে না যে আমি আলোচনা করব, বরং সে বসবে। আপনাদের সমাজেও আছে
যখন কোনো ধরনের জিয়াফত হয়, বড় ধরনের খানা দানার ব্যবস্থা হয়, তো মালিক 2-4 জন মানুষকে ঠিক করে পরিবেশন করার জন্য। তাকে আমাদের সমাজে খাদিম বলা হয়। আপনাদের এখানে কি বলে? খাদেম। তো এই যে খাদেম দস্তরখানের প্লেটের ভিতর যে খানা দিয়ে দিয়ে যায়, খাদেমের কাজ এটা। কিন্তু খানাটা তার না মালিকের? মালিকের খানা সে ডিস্ট্রিবিউট করে, সে তাকসিম করে, তাই না? তো আমার রসুল বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি যে হে উম্মতরা তোমাদের মাঝে যা কিছু বিতরণ করি, এটার মালিক আমি না, এটা দেন হলো আমার আল্লাহ। কে দেন? ওই আল্লাহর দেওয়া খানা আমি তোমাদের মাঝে বিতরণ করি। যে বিতরণ যে করে তাকে আরবিতে বলে কাসেম। কি বলে? কাসেম মানে তাকসিম করে। তো আমাদের আকাবিরিনরা আমাদেরকে শিখিয়েছেন যে এখানে বসবা খালি হইয়া, সম্পর্ক করবা উপরের দিকে, যে খানা দিবে কে দিবে? তার কারণ হলো, এটা বোঝার জন্য আরেকটা বুঝতে হবে, খানা 2 প্রকার। খানা একটা হলো দেহের খাবার, একটা হলো রূহের খাবার। মানুষ হলো 2 জিনিসের নাম। এই যে চেয়ারের উপরে এখন আমি বসা না, এখানে আসলে 2টা জিনিস মনে রাখবেন। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হলাম আমি, একটা হলো আমার। লক্ষ্য করে শুনবেন, একটা হলাম আমি, একটা হলো আমার। এই যে দৃশ্যমান যে দেহটা, এটা আমি না আমার? কত বলে আমি? আমার যারা বলতেছেন তাদেরটা ঠিক। এটার পরিচয় কি? আমার দেহ, তাই না? তো যেটা আমার হয় সেটা আমি হয় না। যেটা আমার হয় সেটা কি হয় না? আমি হয় না। তার কি বেদাফি বাবা, জিসমি, এটা আমার জিসেম, আমার শরীর, আমার দেহ। তো মনে করেন আমার দোকান, আমার বাড়ি, আমার গাড়ি, ওটা কি আমি? তো আমি একটা জিনিস আর আমার একটা জিনিস। তো এই যে দৃশ্যমান যে জিনিসটাই যে চেয়ারের উপরে আপনারা দেখতেছেন, এটা আমি না আমার? আমার। এটার আমি পরিচয় কি বলবো? আমার দেহ। তাহলে আমি কই? এটা তো আমার, তো আমি কই বলেন? আমি হলো অদৃশ্য, আমার হলো দৃশ্যমান, আর আমি হলাম অদৃশ্য। খুব লক্ষ্য করবেন, আমি হলো রূহের নাম। আমি কিসের নাম? রূহ নাম শুনছেন না? এই রূহটাই মানুষ। এই যে মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, কান্না করে উঠে যে মা জলদি আসো, আব্বু নাই, আব্বু চলে গেছে। কি চলে যায়? না দেহ চলে যায়? হ্যাঁ, তো বোঝা গেল আব্বু দেহ না রুহ? আব্বু নাই, আব্বু চলে গেছে। তার অর্থ বোঝা গেল যেটা আছে এটা আব্বু না, এটা হলো আব্বুর। আব্বুর কি? আব্বু যেই গাড়িতে বসে দুনিয়াতে চলাফেরা করতেন, ওই গাড়ি। তবে আব্বু যদি গাড়িতে বসা থাকেন, গাড়িটা সচল থাকে, এই সচল হওয়ার নাম হায়াত। আর আব্বু যদি গাড়ির থেকে নেমে যান, সচল গাড়ি অচল হয়, এই অচল হওয়ার নাম মৌত। গাড়ির ভিতরে বসায়া সচল করেন আল্লাহ, গাড়ির থেকে নামাইয়া অচল করেন কে? আল্লাহ।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে। বসানকে, বসাইলে অচল গাড়ি সচল হয়, আর নামাইলে সচল গাড়ি, সচল হওয়ার নাম হায়াত, অচল হওয়ার নাম মৌত। কথাটা কি বুঝছেন? তো এখানে কয়টা জিনিস? কয়টা? একটা আমি, একটা আমার। তো আমি যেটা, এটা হলো অদৃশ্য, আর এই আমিকে আল্লাহ বানাইছেন অদৃশ্য জগতে, ঊর্ধ্ব জগৎ। কোথায় বানাইছেন? ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগৎ অদৃশ্য জগৎ। ওই অদৃশ্য জগতের মধ্যে আমি বলতে যে জিনিস, মানুষ বলতে যে জিনিস, ওটাকে আল্লাহ বানাইছেন, আর ওটার নাম হলো রূহ। কি নাম? রূহ কি জিনিস? ইহুদিরা জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহ কি জিনিস? আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, আমার হাবিব আপনাকে তারা জিজ্ঞাসা করছে রূহ কি জিনিস। কুলির রূহু ইন আমরি রাব্বি, আপনি বলুন রূহ হলো আল্লাহ পাকের একটা হুকুমের নাম। কিসের নাম? আল্লাহর হুকুম। তো আল্লাহ জিন্দা না মুর্দা? তো আল্লাহর হুকুমও জিন্দা। কথা বুঝছেন? তো এজন্য মানুষ যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে জিন্দা, আর মরবে না, আর মরবে না। জিন্দা হয়েছে কবে? মানুষ হয়েছে কবে? আপনারা সবাই জানেন যে মানুষকে যখন আল্লাহ বানানোর ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা যা বলার বলছে, তারা মানুষ বানানোর মত দিছে না মত দেয় নাই? দেয় নাই। কিন্তু ফেরেশতাদের দ্বিমতের কারণে আল্লাহ রব্বুল ইজ্জত মানুষ বানানোর সিদ্ধান্ত ক্যান্সেল করে দিয়েছেন না বানাইছেন? কয়দিন আগে? লক্ষ 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 বছর আগে। কতদিন আগে কারো জানা নাই। আল্লাহ কি বানাইলেন? মানুষ। মানুষ বানাইয়া সব মানুষকে সামনে রাখা মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বললেন। প্রথম কথা কি কথা? আলাস্তু বিরাব্বিকুম, অমানুষ আমি কি তোদের রব না? সব মানুষ একসাথে এক বাক্যে কি বলল? বালা। ক্বালু, সকলেই বলল জি আপনি আমাদের রব। তো রব বলে স্বীকার করলো না? বানাইলেন কি? মানুষ। প্রশ্ন করলেন কারে? মানুষকে। উত্তর দিল কারা? মানুষ। তো এই যে মানুষ এই মসজিদ মার্কাজ মসজিদে এরকম মানুষ কি? সেটার নাম কি? তো বোঝা গেল রুহের নাম হলো মানুষ। কথা বুঝছেন? রুহের নাম কি? এখন পাঠাবেন কোথায়? দুনিয়াতে। তো ওই রুহুকে আল্লাহ তাআলা ওখান থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করলেন। ইন্তেকাল বলে এটাকে। ইন্তেকাল। যে জায়গায় রাখলেন ওই জায়গার নাম আলমে আরওয়াহ। কি নাম? আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াতে মানুষ রাখলেন। ওখানে কতদিন ছিলাম, কত মাস ছিলাম, কত বছর ছিলাম কেউ জানে না। কোরআন এবং হাদিসে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। কিন্তু পাঠাবেন হলো দুনিয়াতে। তো ওই যে আলমে আরওয়াতে যে মানুষ, দৃশ্যমান না অদৃশ্য? দুনিয়া হলো দৃশ্যমান। এই দৃশ্যমান জগতে
অদৃশ্য মাখলুক যদি পাঠায়, তাহলে যে এখন এখানে আমাদের চতুর্দিক দিয়ে ফেরেশতা আছে, ফেরেশতার সাথে কারো দেখা হয়েছে? তো বোঝা গেল ওই জগতের মাখলুক অদৃশ্য, যেরকম ফেরেশতা। তো এর সাথে কোনো হুকুম আহকাম চলতো না, চলতো? তো যার কারণে আল্লাহ পাকের স্টাফের নাম হলো ফেরেশতা। কি নাম? ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, তোমরা, আমি এই মানুষকে পাঠাবো কোথায়? জমিনে। তো জমিনের 4টে জিনিসের মাধ্যমে একটা বাহন তৈরি করো, গাড়ি। সেই গাড়িতে মানুষ বসাবো। সেই গাড়িতে বসবে কি? বানাবে কয়টা জিনিস দিয়া? তার ভিতরে মেইন জিনিস হলো মাটি। মেইন জিনিস মাটিকে নরম করতে পানি, গরম করতে আগুন, শুকাইতে হাওয়া। তো প্রয়োজনে 3টা, আসল মেটেরিয়াল একটা। তো হইল কয়টা? 4টে দিয়ে বানাও। তবে তোমাদেরকে বানানোর দায়িত্ব দিচ্ছি এই বাহনের নিচের টুক, নিচের অংশ, আর উপরের অংশ আমি আমার কুদরতি হাতের দ্বারা বানাবো। ফেরেশতারা বানাইল নিচের টুক, আল্লাহ পাক উপরের টুক কুদরতি হাতের দ্বারা বানাইয়া জয়েন্ট করে দিলেন। এখন কি হইল? মানুষ হয়ে গেল না মানুষের বাহন হইল? মানুষের বাহন কমপ্লিট। সচল না অচল? অচল। সব হুজুরদের কাছে জিজ্ঞেস করবেন, তাফসীরের কিতাবের ভিতরে আছে, শুয়ে রয়েছে, অচল। মিস্টার ইবলিস নাম শুনছেন না? ও রিচার্জ করে যেটা জিনিসটা কি, কিন্তু জীবনে তো দেখে নাই। দেখছে? প্রথমেই দেখলো মুখের রাস্তা দিয়ে ঢোকে, পিছনের রাস্তা দিয়ে বের হয়। যেন বাচ্চা দেখে না, যে পাইপ রেখে দেয়, পাইপের ভিতর দিয়ে ঢুকে এদিক দিয়ে ওই দিকে বাইরে যায়। মিস্টার ইবলিস এরকম ঢোকে বাইরে, আর চিন্তা করে জিনিসটা কি, বুঝ না। যাই হোক, আল্লাহ যখন ইচ্ছা করলেন যে বাহনের ভিতরে বাহনের মালিককে বসাবেন, মালিক কোথায়? আলমে আরওয়াতে। ও মালিকের নাম কি? মালিকের নাম আদম আলাইহিস সালাম। এই বাহনের মালিক নাম কি? আদম আলাইহিস সালাম। ছিলেন কোথায়? রূহের জগতে। তো ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এই আদমকে নিয়ে যাও, তার জন্য আমি একটা বাহন তৈরি করছি দুনিয়ার ভিতরে, নিয়ে তার বাহনের ভিতর তাকে বসায় দাও। তো যখন ওনাকে বসায় দিল, তখন অচল দেহ সচল হইয়া শোয়ার থেকে দাঁড়ায় গেল। কথা বুঝছেন? এখন সচল হলো না? এই সচল হওয়ার নাম কোরআনের ভাষায় হায়াত। কি নাম? হায়াত। আল্লাহ তাআলা ওখান থেকে আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন জান্নাতে। তো এখন রুহু আর দেহ একসাথে। তাই এই যে এখন এই যে এখানে 5টা জিনিস। কয়টা জিনিস? 4টে হলো জমিনি, মনে রাখতে হবে। 4টে হলো জমিন থেকে দৃশ্যমান জগতের, আর একটা হলো আসমানি অদৃশ্য জগতের। আসমানিটার নাম কি? জমিনিটার নাম দেহ। তো রুহু আর দেহ একসাথে থাকলে দেহ সচল হয়, এর নাম হলো হায়াত। রুহু আর দেহ যদি ভিন্ন হয়ে যায়, দেহটা অচল হয়ে যায়, অচল হওয়ার নাম মৌত। বুঝছেন? সচল হবে 2 বার। দেহটা সচল হবে কয়বার? 2 বার। প্রথমবার
এই প্রথমবার যখন সচল হবে তারা যেখানে থাকবে এটার নাম হলো আলমে দুনিয়া। আলমে দুনিয়া। আলমে দুনিয়া থেকে আবার দেহটা অচল হইয়া রুহু আর দেহ দুই জায়গায় চলে যাবে। রুহুও থাকবে, দেহও থাকবে, কিন্তু থাকবে ক জায়গায়? ওইটার নাম আলমে বারজাখ। আলমে বারজাখ। ওখান থেকে আবার তারা একত্রিত হবে। একত্রিত হইলে সচল হবে দেহ। দেহ সচল হইয়া যেই জায়গায় যাবে ওই জায়গার নাম আলমে আখিরাত। আলমে আখিরাতের শুরু আছে, শেষ নাই। কথা বুঝছেন? তো এই যে প্রথম হায়াত, ফ্যান চলে কোথায়? এখানে, ওইখানে। আচ্ছা আচ্ছা, ওখানে এই যে জান্নাত, জান্নাতের এরিয়া উপরে, জান্নাতের এরিয়া। আর মানুষ আসছে কোন জায়গার থেকে? উপর থেকে। আর মানুষের দেহ আসছে কোন জায়গার থেকে? নিচের থেকে। কথা বুঝতেছেন? তো দেহের খাবার নিচের থেকে আসে। দেহের খাবার, এই যে যা কিছু খান, মাটি খান। কি খান? রুটি কি? মাটি। ভাত কি? ফল ফ্রুট ওগুলো কি? মাটি। মাটি কিভাবে? ওই মাটির ভিতরে রেখে দেন, এক সপ্তাহ পরে উঠেন, কি পাবেন? মাটি। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। মাটি ছিল, মাটি হয়ে গেছে। কিন্তু রুহু কি মাটি? রুহু কি? আমরে রব। রুহু হলো আমরে রব। রুহের খাবার হলো জিকরে রব। মনে রাখতে পারবেন? রুহু হলো আমরে রব, রবের হুকুম। আর খাবার কি? জিকরে রব, রবের জিকির। এটা খাবার। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। অর্থাৎ রুহের খাবার জমিন থেকে আসে না। রুহের খাবার কোথা থেকে আসে? উপর থেকে আসে। কারণ রুহু হলো আসমানি, দেহ হলো জমিনি। জমিনি দেহের খাবার জমিন থেকে আসে, আসমানি রুহের খাবার আসমান থেকে আসে। কথা কি বুঝতেছেন? এখন এখানে যে বসবে আলোচনা করার জন্য, ওই ওয়াজের কথা বলছিলাম, সে এখন এই যে আপনারা বসছেন, খানা খাইতে বসছেন, কিন্তু এই খাবার দেহের খাবার না। আল্লাহ, কিসের খাবার? রুহু দৃশ্যমান না অদৃশ্য? তো খাবারটা দৃশ্যমান হবে না অদৃশ্য হবে? রুহুও অদৃশ্য, খাবারও অদৃশ্য। দস্তরখান অদৃশ্য। এখানে দস্তরখান লাগানো আছে, খানা আসবে। খানা আসতেছে কোথার থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে, অদৃশ্য জগৎ থেকে, অদৃশ্য রুহের জন্য। অদৃশ্য রুহের জন্য। যার কারণে এই সমস্ত মজলিসে বসার পরে ইমান তাজা হয়। কি তাজা হয়? না শরীর তাজা হয়? ইমান দেখছেন কে কে? যেটা তাজা হয়, তাজা হয় কে? খাবার পায়। কি পায়? খাবার পায়। এটাকে যেরকম দেহের খাবার দেহকে না দিলে দেহ যেরকম দুর্বল হয়ে যায়, রুহুকে রুহের খাবার না দিলে রুহু দুর্বল হয়ে যায়। মনে করেন একখানে দাওয়াত দিছে, সব খানা কি এক ধরনের বানায় না মেহমান হিসেবে বানায়? ভিআইপি মেহমানের ভিআইপি খানা, ভিআইপি মেহমানের ভিআইপি খানা, আর খাস মেহমানের খাস খানা, আম মেহমানের আম খানা। তো বানায় কে? মালিক।
না খাদিমদার? কে বানায়? মালিকে বানায়। খাদিমদারে খালি কি করে? তাকসিম করে। খাদিমদারে তাকসিম করে। অতএব এই যে মেহমান আপনারা বসা আছেন, আপনারা যেই ধরনের মেহমান হবেন ওই ধরনের মেহমান আমাদের খালেক ও মালিক আল্লাহ তাআলা এখানে যে বসবে তার দিলে দিবেন। তার দিলের আশা খাবারকে জবানের রাস্তা দিয়ে বের হইয়া কানের রাস্তা দিয়ে দিলের ভিতর যেয়ে ঢুকবে। আল্লাহ পাক সকলের হিদায়াতের ফয়সালা করে দিবে। এটার নামও ওয়াজ। অর্থাৎ এই ওয়াজ এইখানে বড় হুজুর না ছোট হুজুর এরপর নির্ভরশীল না। এই ওয়াজ নির্ভর করে মেহমান ভিআইপি না আম না খাস। অর্থাৎ আপনারা যত ভালো হবেন, আপনাদের যত আগ্রহ থাকবে, আপনাদের যত খেয়াল থাকবে, আসমানের জগৎ থেকে আল্লাহ পাক ওই ধরনের খানা এখানে যে বসা আছে তার কলবের ভিতর আল্লাহ তাআলা দিবেন। যেটাকে আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি কাসেম, দেন কে? আল্লাহ। কথাটা কি বুঝছেন? এটার নাম ওয়াজ। কিন্তু এই ওয়াজ আজকে আমাদের মানুষে শুনতে চায় না। মানুষ আওয়াজ শুনতে চায়, ওয়াজ শুনতেই চায় না। কথা বুঝছেন? তারপরে শুনতে চায় দ্বিতীয়টা, যাই একটা পয়েন্টের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। আর এই যে 3 নম্বর ওয়াজ যেটা আমি বললাম, যেটা আসল ওয়াজ, এইটা তো মেহমান হিসাবে আসবে। এইখানে যত মানুষ আছেন সবাই কি একভাবে আসছেন? এক একজন এক এক ধরনের, তাই না? যত মানুষ আসবে এই ধরনের ওয়াজে বসার পরে হাজার মানুষ থাকবে, হাজার চিন্তা, হাজার ফিকির থাকবে, হাজারো ফিকিরের সমস্যার সমাধান আল্লাহ তাআলা এক বয়ানের ভিতর দিয়ে দিবেন। কথা কি বুঝছেন? বুঝছেন? তো এই হুজুরের কথায় আপনারা চিন্তা করেন না। দেখেন যে আপনারা কেমন। আপনারা ভালো হইলে ভিআইপি মেহমান হইলে ভিআইপি খানা আসবে, খাস মেহমান হইলে খাস খানা আসবে, আম মেহমান হইলে আম খানা আসবে। তো এই মুহূর্তে একটা জরুরি কথা যেটা আমার দিলের ভিতর আসছে সেটা আপনাদেরকে আমি বলতে চাই। সে কথাটা হলো, এই যে আমাদের দৃশ্যমান যে দেহটার অসুস্থতার লক্ষণ কি? আমার দেহটা অসুস্থ হয় না? আবার রুহও অসুস্থ হয়। এখানে অসুস্থতা রুহেরও হয়, আবার দেহেরও হয়। দেহ অসুস্থ হওয়ার লক্ষণ কি? কয়ে আমার দেহটা অ্যাবনর্মাল। মানে কি? বর্তমান নর্মাল না, অ্যাবনর্মাল, তাই না? তার অর্থ দেহের জন্য যেই জিনিস ভালো, উপকারী, ওইটা খারাপ লাগে। আর দেহের জন্য যেটা ক্ষতি সেটা কি লাগে? ভালো লাগে। মায় ফিরনি বানায় রাখছে, সুস্বাদু ফিরনি, জাফরান দিছে ঘ্রাণের জন্য, পিওর দুধ দিয়ে বানাইছে, খাইতে দিয়েছে। কাজে মা অনেক বেশি তিতা, আর এত গন্ধ মুখে নেওয়ার মতো না। তো মায় বুঝে ওর শরীর খারাপ, ওর আসলে রাত্রে রাত্রে কি হয়? জ্বর হয়। ফিরনি তিতা না, আবার ফিরনি দুর্গন্ধ না। মনে হচ্ছে কেন? সে সুস্থ না। সে কি না? সুস্থ না। কি? দেহ। কারণ ফিরনি কার খাবার? দেহের খাবার। দেহ অসুস্থ। তো দেহের ডাক্তার আছে না বাবা? যত ডাক্তার সাহেবান আপনাদের দেশে, আমাদের দেশে, পুরা বিশ্বে, এই সব ডাক্তার এরা হলো দেহের ডাক্তার। তার কারণ এখানে ডাক্তার থাকলে দেখবেন
প্রত্যেকটা ডাক্তারের বা প্রত্যেকটা ব্যক্তি যারা লেখাপড়া করে একটা সাবজেক্ট থাকে না? তো ডাক্তারদের মৌজু বলে আরবিতে। তো তাদের সাবজেক্ট কি? মানব দেহ। সাবজেক্ট কি? মানব দেহ না মানব? হ্যাঁ, তো এটা কি মানব না মানব দেহ? তো তারা মানব দেহের ডাক্তার, মানবের ডাক্তার না। এই দেহ যদি অসুস্থ হয়ে যায়, দেহের চিকিৎসা করা সুন্নত, কিন্তু যদি কোনো ব্যক্তি চিকিৎসা না দেয় আর মরে যায়, একদিনের জন্য জাহান্নামে যাবে, আপনারা শুনছেন। কিন্তু মানব যদি অসুস্থ হয়ে যায়, কে? মানব। তো অসুস্থ অবস্থায় যদি মরে যায়, তাদের জন্য আল্লাহ পাক রাখছেন জাহান্নাম। আর মানব যদি সুস্থ হইয়া মরে, তাদের জন্য আল্লাহ পাক রাখছেন জান্নাত। আর আমাদের গন্তব্য স্থান জাহান্নাম না জান্নাত? তো জান্নাতে যাইতে হলে সুস্থ মানুষ হইতে হবে, না সুস্থ দেহ? একজন মানুষের দেহ অনেক সুন্দর, কিন্তু মানবটা অসুস্থ, সে তাব্বাত ইয়াদা আবি লাহাব হয়, আর দেহটা কালো। মানবটা সুস্থ, সাইয়্যিদুনা বেলাল হয়। কথা বুঝেন নাই? সাইয়্যিদুনা দেখতে কালো না সুন্দর? কিন্তু মানুষটা কি? সুস্থ। মানুষটা সুস্থ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল। আর আবু লাহাব সুন্দর না? কুরাইশ বংশের মানুষ, রাসূলের চাচা। মানুষটা অসুস্থ, দেহটা সুস্থ সুন্দর। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। কথাটা কি বুঝছেন? তো জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক দেহের সুস্থতার সাথে না মানুষের সুস্থতার সাথে? কথা বুঝছেন এবার না বুঝেন নাই? সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ। তো ওখানে যেরকম দেহ অসুস্থ হইলে ডাক্তারের নিকট যাইতে হয়, আমার দোস্ত মানুষ যদি অসুস্থ হয়ে যায়, এই মানুষকেও ডাক্তার দেখাইতে হয়। মানুষকে ডাক্তার দেখাইতে হয়। এখানে মনে রাখবেন, মানুষ আসলো কোন জায়গার থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে মানুষ আসলো। তো ঊর্ধ্ব জগৎ থেকে যখন মানুষ আসলে, তখন মানুষ ছিল সুস্থ। মানুষ, কারণ এই মানুষকে অসুস্থ করে দেয় দুইটা ভাইরাস। কয়টা ভাইরাস? মনে রাখবেন, এখন থেকে, এখন আমার আলোচনা শুরু হলো। কয়টা ভাইরাস? দুইটা ভাইরাস। একটা ভাইরাসের সম্পর্ক দেহের সাথে। তো যখন ঊর্ধ্ব জগতে ছিল, দেহ ছিল, তো ওই ভাইরাসটা ছিল না। ওই ভাইরাসটার নাম হলো নফস। কি নাম? নফস। আর আরেকটা ভাইরাস থাকে দেহের বাহিরে, যে কোনো মুহূর্তে দেহের ভিতর ঢুকতে পারে, ওইটার নাম হলো শয়তান। আমরা যেরকম অদৃশ্য জিনিস দেখি না, শয়তানও অদৃশ্য জিনিস দেখে না। তো আমি যখন ঊর্ধ্ব জগতে ছিলাম, তো দৃশ্যমান ছিলাম না অদৃশ্য? দৃশ্যমান হইছি কখন? যখন দেহের ভিতর আসছি। কথা বুঝছেন? অর্থাৎ দেহের ভিতর আসার আগ পর্যন্ত শয়তানের আমাদের সাথে কি হয় নাই? দেখা হয় নাই। ওটা একটা ভাইরাস। তো আমরা যখন ঊর্ধ্ব জগতে ছিলাম, যেই ভাইরাসের কারণে মানুষ অসুস্থ হয়, ওই কোনো ভাইরাসই ছিল না, যার কারণে সব মানুষ ছিল
সুস্থ। এই সুস্থ মানুষের নাম মাসুম। কি নাম? মনে রাখতে পারবেন? এখন যেটুকু বলবো, যেহেতু তাবলিগি মার্কাজ, মনে রাখবেন আল্লাহ পাক চাহে তো হিদায়াতের উপর থাকবেন, গুমরাহির থেকে বেঁচে যাবেন। মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ গুমরাহ হইতেছে এই কয়েকটা কথা না জানার কারণে। তো উর্দু জগতে ভাইরাস ছিল, নফস ছিল, শয়তান ছিল, যার কারণে মানুষ ছিল সুস্থ। এই সুস্থ মানুষের নাম হলো মাসুম। কি নাম? মাসুম। এই জন্য যে সমস্ত বাবুরা জন্মগ্রহণ করে আমাদের ঘরে, হিন্দুর ঘরে হোক, কাফিরের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, নাম কি? এক নাম না ভিন্ন নাম? এক পজিশন না ভিন্ন পজিশন? এক পজিশন। কথা বুঝছেন? কিন্তু এখানে আসার পরে এই মানুষ আবার ওই ভাইরাসের কারণে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এক প্রকার সুস্থ, এক প্রকার অসুস্থ। ভাইরাসে যদি ধরে তাহলে কি হয়ে গেল? আর যদি না ধরে তাহলে সুস্থ। তো এই দুই প্রকার ভাইরাস দুনিয়াতে আছে, থাকা সত্ত্বেও ওই যে মাসুম হয়ে যারা আসেন তাদের ভিতর এক প্রকার মানুষ, তাদের নাম হলো নবী এবং রসুল। নাম কি? তারা মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। তার কারণ হলো এই ভাইরাসের কারণে প্রভাবিত হইয়া তারা রোগী হয় না। কি হয় না? রোগী হয় না। তো মাসুম হইয়া আসলেন, মাসুম হইয়া থাকলেন, মাসুম হইয়া চলে গেলেন। তবে ভাইরাস তাদের সাথেও আছে, কিন্তু ভাইরাসের কারণে প্রভাবিত হয় না। হয় না কেন? এটুকু বুঝেন। কারণ এই যে মানুষ, এই মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়াতে দুই প্রকার নেয়ামত দান করেন। কয় প্রকার? এক প্রকার নেয়ামতের নাম নেয়ামতে ওয়াহাবি। কি নাম? ওয়াহাবি শব্দের অর্থ হলো, আল্লাহ তাআলার একটা নাম আছে না, ওয়াহাব, যার কারণে নাম রাখে আব্দুল ওয়াহাব, রাখে না? আল্লাহর গুণবাচক নাম ওয়াহাব। ওয়াহাব শব্দের অর্থ হলো যে দান করে। কি করে? দান করে। তো ওই যে একটা নেয়ামত এমন আছে, এই নেয়ামতটা আল্লাহ পাক যাকে চান তাকে দান করেন। ওই নেয়ামতের নাম হলো নবুয়ত এবং রিসালাত। যারে নবুয়ত দান করেন তার নাম নবী, যারে রিসালাত দান করেন তার নাম হলো রসুল। তাহলে তারা যে নবী হইল বা রসুল হইল চাইয়া না না চাইয়া? না চাইয়া। আল্লাহ যাকে চান তাকে দেন। তার অর্থ কি দাঁড়ায়? আপনারা শিক্ষিত মানুষ, শহরের মানুষ, তার অর্থ হলো যে এই লোকগুলো আল্লাহ পাকের সিলেক্টেড মানুষ। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। মুস্তাফা ইয়াস্তাফির অর্থ হলো আল্লাহ সিলেক্ট করছেন, চুনে নেন। আল্লাহ সিলেক্ট করছেন রসুলদের ভিতর, রসুল মানুষ এবং ফেরেশতা। তো যে মানুষ যাদেরকে দিয়েছেন তাদের নাম নবী এবং, তো বোঝা গেল তাদেরকে যে নেয়ামতটা দান করছেন ওই নেয়ামতটা চাইয়া পাইছে না, আল্লাহ যাকে চাইছেন তাকে দিয়েছেন। তারা তো আল্লাহ পাকের সিলেক্টেড মানুষ। তো আল্লাহ তো আলেম মাকান মায়াকুন, যা হয়েছে যা হবে সব জানেন। অর্থাৎ ভবিষ্যতে যাইয়া আল্লাহরে মানবে না,
আল্লাহর কথা শুনবে না এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সিলেক্ট করবেন? যেরকম আমরা করি, যাহারে ছেলেটার সাথে মেয়ে দিলাম ভালো মনে করে, এরকম হবে জানলে মেয়েটা, তার অর্থ জানলে করতাম না, বলে না? কিন্তু আল্লাহ কিরকম বলতে হয়, আহারে যদি জানতাম যে মুসা আলাইহিস সালাম এরকম ঝামেলা করবে, উম্মতের খবর টবর নিবে না, চলে যাবে এদিক সেদিক, তাহলে ওরা নবুয়ত দিতাম না, এরকম বলছে? হ্যাঁ, কি বলেন? কারণ আল্লাহ যা হয়েছে তাও জানেন, যা হবে কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে শুনবেন। এই নিয়ামতের নাম হলো ওয়াহাবি। আর ওয়াহাবি নিয়ামতের আমি অর্থ কি বললাম? যাকে চান তাকে দেন। আমাদের রসুল বলেন এই নিয়ামত যারে যারে দেওয়া শেষ হয়েছে কার উপরে? আমাদের রসুলের উপরে। এই জন্য আমাদের রসুলের নাম খাতেমুন নবিয়্যিন, খতমে নবুয়ত। বুঝছেন? খতমে নবুয়ত। তো রসুলের পরে এই নিয়ামত আর কেউ পাবে না। অর্থাৎ যাদেরকে আল্লাহ সিলেক্ট করলেন, তাদের যদি কোনো ব্যক্তি দোষ ত্রুটি ধরে যে এই করছে, তো দোষটা তার ধরা হয় না যে সিলেক্ট করছে তার ধরা হয়? সিলেক্ট করছে কে? তো আল্লাহর দোষ দিলে তো পাক্কা ইমানদার হয়। কথা বুঝে না? পাক্কা ইমানদার হয়। এই কথাই তো হুজুরে বলতেছি। নবী এবং রাসূল তাদের কোনো দোষ নাই, তাদের দোষ ধরা দোষ। মনে রাখতে পারবেন? তাদের দোষ ধরা দোষ। তাদের যে দোষ ধরে সে দোষী, আর যে দোষী সে রাহবার হইতে পারে না। কি হইতে পারে না? কারণ সেই তো পথে নাই, সেই তো পথে নাই। আমাদের এবার কিসের পথ দেখাবে? খোদ গুমরাজ কাছেরা রাহবারি কোনাদ, নিজেই পথ ভ্রষ্ট, অন্যকে কি পথ দেখাবে? কথাটা কি বুঝছেন? আমার বয়ানের ভিতরে জি বলা নিষেধ, খালি বুঝলেই হলো। অনেক কষ্ট করে আসছি, গত বছর আসার কথা ছিল, স্ট্রোক করার কারণে আসতে পারিনি। এবছর আসছি প্রথমে আপনাদের সামনে, কালকেও থাকবো ইনশাআল্লাহ। পরশু চলে যাব মাহমুদিয়াতে, ওখানে উলামায়ে কেরাম যারা জলসা আছে সেখানে। কথা কি বুঝছেন? তো এদের দোষ ধরা। আর মনে রাখবেন, আজ পর্যন্ত আল্লাহর সিলেক্টেড মানুষের যারা দোষ ধরছে, আল্লাহ তাদেরকে বেইজ্জত করে দিচ্ছে। তারা ইজ্জত পায় নাই, পাবেও না। আর হলো তিন প্রকার। কয় প্রকার? ওই তিন প্রকারকে যে নিয়ামত আল্লাহ দান করেন, ওই নিয়ামতের নাম হলো বেলায়েত। কি নাম? বেলায়েত। তার অর্থ যে চায় সে পায়, যে চায়। এই নিয়ামতের নাম হলো, আরবিতে বলে কাসবি। হুজুরা মনে রাখবেন, তালবে লেবরা। কি নাম? মানে যে চাইয়া পাইছে, চাইয়া পাইছে। আর নবীরা না চাইয়া পাইছে। আল্লাহ যাকে দিয়েছেন তারে দিচ্ছেন। আর ওলিরা যে চায় সে পায়, যে চায় না সে পায় না। এখন চাইছে, মাঝপথে যায় যে না আমার দরকার নাই, তাহলে জবরদস্তি তারা ওলি রাখবে? তো এইখানে তিন প্রকার। কয় প্রকার? এই কাসবি নিয়ামত পায়, এদের নাম তিনটা: ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তারপরে কয় ক্লাস থাকে? আর কোন ক্লাস নেই, তাই না? ফার্স্ট ক্লাসের নাম সিদ্দিক, সেকেন্ড ক্লাসের নাম শহীদ, আর থার্ড ক্লাসের নাম সালেহ। কেন? সিদ্দিকের বহু বচন সিদ্দিকিন, শহীদের বহু বচন সুহাদা, আর সালের বহু বচন সালিহিন। বুঝছেন? তো এই চার প্রকার মানুষ হলো আল্লাহর। এই চার প্রকার মানুষ
তার ভিতরে এক প্রকার গুমরা হয় না, আর বাকি 3 প্রকার গুমরা হইতে বিশ্বাস রাখতে হবে, গুমরা হইতে। যদি গুমরা হয় তো গুমরা। এই 3 প্রকারের ভিতরে পীর সাহেব আছে নাকি? আছে। আমির সাহেবও গুমরা হইতে, পীর সাহেবও গুমরা হইতে পারে, নবীর ছেলেও গুমরা হইতে পারে, পারে না? নবীর বিবিও গুমরা হইতে পারে, পারে। কেনান কার ছেলে? নবীর ছেলে। লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী গুমরা হয়েছে না? তো ফার্স্ট লেডি হয়েও গুমরা হইতে পারে, নবীর সন্তান হয়েও গুমরা হইতে পারে। কথা বুঝছেন? এই 3 প্রকার মানুষ উম্মতের মধ্যে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরা গুমরা হইতে পারে। কারণ গুমরা হওয়ার যেই কারণে হয় কয়টা? 2টা, একটা ভিতরে একটা বাহিরে। ভিতরের নাম, বাহিরের নাম। এই 2টাই যে কোনো মুহূর্তে এদের সাথে তো ফাইট, এদের সাথে কি? আর ফাইট করলে সবসময় জেতে না, হারেও। তো আমরা যখন থেকে গাড়িতে বসছি আর গাড়ি থেকে নামা পর্যন্ত আমাদের ফাইট কয়টার সাথে? একটা ভিতরে, একটা। আল্লাহ তাআলা বলেন যে এই ফাইট তোর বাবার সাথে হয়েছে। কোথায় হয়েছে বলেন তো দেখি? জান্নাতে হয়েছে না? তো আব্বারে কাজ করে ফেলেছে, কিন্তু এটা জান্নাতের ব্যাপার। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, একটা হলো হওয়া আর একটা হলো করা। 2টার ভিতরে কি আছে? বাবার থেকে হইছে না করছে? হইছে। করছে হলো শয়তান, করে হলো ইচ্ছা করে, আর হয় হলো অনিচ্ছায়। অ্যাক্সিডেন্ট হয় না করে? অ্যাক্সিডেন্টের নিয়েতে গাড়ি নিয়ে বের হয়, হয়ে যায়। বোঝেন নাই? তো হওয়ার ভাইরাস আছে কোথায়? দুনিয়াতে আছে। তো এই ভাইরাসের কারণে আল্লাহ তাআলা বলেন যে ভাইরাস বানাই দিছি আমি, ফাইটে লাগাই দিছি তোদেরকে আমি। কিন্তু শোনো বান্দা, তুমি দুনিয়াতে যাচ্ছ আমার বান্দা হইয়া, যাচ্ছ আমার কি হইয়া? বান্দা হইয়া। আর আমি চাই তুমি আসবা আমার বন্ধু হইয়া। মনে রাখতে পারবেন না? ইনশাআল্লাহ। যাচ্ছ কি হইয়া? আসবা কি হইয়া? তো বন্ধু হইয়া আসতে হলে একটু মেহনত করতে হবে। এই মেহনতটুকের নাম মুজাহাদা। কি নাম? কার সাথে মুজাহাদা? 2 শক্তির সাথে। কয় শক্তি? ভিতরে এবং নফস এবং শয়তান। তো এর সাথে তোমার ফাইট করতে হবে। ফাইটের করলেই তো ঘাম বেরোবে। যতটুক তোমার ঘাম বেরোবে ওই পরিমাণ তোমাকে আমি প্রমোশন দিয়ে দিব। এই জন্য আমার অন্য কোনো মাখলুকের আমি প্রমোশন রাখি নাই, তোমার জন্য প্রমোশন রাখছি। যাবা বান্দা হইয়া, আসবা আমার বন্ধু হইয়া। বন্ধু হয়ে যদি এই হায়াতে বন্ধু হইয়া গাড়ির থেকে নামতে পারো, তাহলে ওই হায়াতের মধ্যে আমি তোমার জন্য একটা মেহমানখানা বানাইছি আমার কুদরতি হাতের দ্বারা। অতুলনীয় মেহমানখানা। চোখে দেখে নাই, কানে শোনে নাই, কল্পনার জগতেও আসতে পারে না, এত সুন্দর মেহমানখানা। তো ওই জগতে, ওই হায়াতে যখন তুমি আসবা, তখন তুমি যেহেতু আমার বন্ধু, এই জন্য তোমাকে ওই মেহমানখানার ভিতরে আমি জায়গা দিব। মুফতি সাহেব হয়ে যাইতে হবে তা না, আমির সাহেব হয়ে যাইতে হবে তা না, এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যাইতে হবে তা না। যাইতে হবে কি হইয়া? বন্ধু হইয়া। আসছি কি হইয়া? বান্দা হইয়া। যাইতে হবে বন্ধু হইয়া।
তাহলে তো আল্লাহ পাকের গেস্ট হাউস। আল্লাহ পাকের গেস্ট হাউসের নাম কি? জান্নাত। আর যদি বন্ধু হইয়া না আসো, রাস্তা খোলা, তোমার ইচ্ছা। তবে মনে রাখবা, যেই জিনিসের তারাক্কি আছে তার তানাজ্জুলি আছে, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে। যার প্রমোশন নাই, গরু ছাগলের প্রমোশনও নাই, ডিমোশনও নাই। মানুষ, তোমার কি আছে? প্রমোশন কি হইল? ছিলা বান্দা, হয়ে গেল প্রমোশন হইল না। কিন্তু যদি প্রমোশন না নেও, এ না যে যেখানে সেখানেই থাকবা, কি হবে? ডিমোশন হবে। ডিমোশন হবে কি? উলাইকা কাল আনআম। দেখতে তো মানুষ, আসলে হলো জানোয়ার। কিন্তু জানোয়ারের জানোয়ার থাকলে, গরু গরু থাকলে জাহান্নামে যাবে। কিন্তু তুমি গরু ছিলা মানুষ, হইছ কি? গরু। ছিলা মানুষ, হইছ কি? তো ডিমোশন হয়েছে না? এই ডিমোশনের কারণে তোমার জন্য তুমি মুজরিম। তোমার নাম কি? মুজরিম মানে অপরাধী। আর অপরাধীদের জন্য আমি আমার হাতের দ্বারাই আর একটা জেলখানা বানাইছি। আমার ওই জেলখানার নাম হলো জাহান্নাম। তো প্রথম হায়াতে অপশন কয়টা? দুইটা। তুমি দুই শত্রুর সাথে ফাইট করে বন্ধুত্ব নিতে পারো, আবার নাও নিতে। যদি বন্ধুত্ব নাও, দুনিয়াতে পাবা ইজ্জত, আখিরাতে পাবা জান্নাত। আর যদি বন্ধুত্ব না নাও, দুনিয়াতে হবা বেইজ্জত, আখিরাতে পাবা জাহান্নাম। অর্থাৎ এখানে মানুষ আসলো কয় প্রকার? এক প্রকার, বান্দা হয়ে আসলো। সবাই বান্দা, সবাই মাসুম। গাড়ির থেকে নামবে কয় প্রকার? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। এক গ্রুপ জান্নাতি নামবে, এক গ্রুপ জাহান্নামী নামবে। যার কারণে এ ডিভাইডেড হবে, ভাগ হবে হাসরের ময়দানে। হাসরের ময়দান থেকে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ভিন্ন হয়ে যাও, কারণ সবাই এক জায়গায় যাবে না। আমার বন্ধুরাও যাবে আমার গেস্ট হাউসে, আমার মেহমানখানায়, আর আসামেরা যাবে আমার জেলখানায়। জেলখানার নাম জাহান্নাম। কথা কি বুঝতেছেন সবাই? না বুঝেন না? সবাই বুঝছেন? তো এখান থেকে যাইতে হবে কি হয়ে রে বাবা? বন্ধু হইয়া। আর বন্ধু হইতে হইলে কয়টার সাথে ফাইট? একটার নাম আর একটার নাম শয়তান। এই দুইটার সাথে ফাইট করতেই হবে। যারা এই দুইটার সাথে ফাইট না করে এদের সাথে মিলে যাবে, দুনিয়াতে কি পাবে? বেইজ্জত, আখিরাতে জাহান্নাম। আর যারা মিলবে না, বলছে না তুমি আমার খোদা না, তোমার কথা শুনবো না, মিলল না। তো না মিললে কষ্ট হবে না? এর নাম মুজাহাদা। আর এই কষ্ট করে যার ছিল তার থাকলো। এখানে আসছি কার হইয়া? আল্লাহর হইয়া। থাকলো কার? আল্লাহর। তো যার ছিল তার থাকলো। এটার নাম কোরআনের ভাষায় ইস্তেকামত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এটার নাম কি? ইস্তেকামত। আল্লাহ বলেন তুমি কষ্ট করে ইস্তেকামতের সাথে থাকতে পারো, তোমার মাথার উপরে আমি আমার বন্ধুত্বের মুকুট রেখে দিব। কিন্তু এখন প্রশ্ন হলো যে আল্লাহ হইতে তো চাই বন্ধু, কিন্তু ভাইরাস তো আছে। এই ভাইরাসের কারণে যদি আমারে ধরে ফেলে, তা আল্লাহ বলেন টেনশন নিও না। টেনশন কথা বলতে গেছে। জান্নাতের মধ্যে তোমার আব্বার সাথে এ ঘটনা ঘটছে। আমাদের আব্বার নাম কি? না বান্দর নাকি?
আদম আসলাম। আমি একবার এই বরিশালে আসতেছিলাম, ওই সময় ফেরি পার হইতে হতো, ফেরি। তো ফেরির ভিতরে আমার গাড়ি, আমার গাড়ির পাশে আর একটা গাড়ি। তো ওখানে অনেক মানুষ যাতায়াত করতেছে, যাচ্ছিছে, এটা দেখে আসতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা ব্যাপার কি, ঘটনা কি? হজরত ওখানে একজন পীরজাদা এই গাড়িতে। কি? হ্যাঁ, পীরজাদা মানে পীরের ছেলে। তা আমি বললাম, বাবা রে, আমি তো নবীজাদা, ওখানে বসা কি, আর আমি কি? তখন হুজুর আপনি নবীজাদা? আমি বলি হ্যাঁ, আমি যদি কসম করে বলি তাও মিথ্যাবাদী হব না। আলহামদুলিল্লাহ আমি নবীজাদা। কি বলে? আপনারা কি দাদা? বাবার নাম কি? উনি কি ছিলেন? নবী ছিলেন। আমরা নবীজাদা না? তো নবীজাদা হইলেও কিছু হয় না, পীরজাদা হইলেও কিছু হয় না। দেখতে হবে মালিকের সাথে সম্পর্ক আছে কি নাই। মালিক যাদেরকে শত্রু বলে দিছে, সেই শত্রুর সাথে তুমি মিলে গেছো না মালিকের সাথেই আছো? মালিকের সাথে থাকলে পীরজাদা না হইলে তুমি পীর, আর মালিকের সাথে সম্পর্ক না থাকলে নবীজাদা হইলেও তুমি জাহান্নামে। কেরান কোথায় যাবে? মালিকের সাথে কি রাখে নাই? সম্পর্ক রাখে নাই। কথা কি বুঝতেছে? তা আসল হলো সম্পর্ক। আসল কি? কার সাথে? মালিকের সাথে। মালিককে? আল্লাহ। আবার দোস্ত, বেশি আর বলবো না, 10 মিনিট বলবো, ঠিক আছে? অসুবিধা হবে না তো? 10 মিনিট। ওখানে আমাদের আব্বাজি আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছিলেন যে এই গাছের থেকে খাবা না, বলছিলেন না? তো খাইয়ে ফেলছে, ইচ্ছে করে না অনিচ্ছায়। আল্লাহ নিজেই বলছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। ভুলে গেছে, বলছে এই ফরাডি দুকাবাজ, একেবারে কসম করে করে কথা বলছে। কসমাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম, আমারে তুমি হিতাকাঙ্ক্ষী মনে করি না, আমি হিতাকাঙ্ক্ষী তোমার। আল্লাহর কসম করে বলতেছি, কোনো সন্দেহ নাই। দেখলেন কেন না? তো আব্বা চিন্তা করলো যে একজন আল্লাহর বান্দা আল্লাহর নামের কসম মিথ্যে বলতে পারে? বুঝেন নেই? এরকম সাদা সিধে বুজুর্গ এখনো আছে। আমাদের আদম আলাইহিস সালামের এক সন্তান দিল্লিতে থাকতেন, মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বড় আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। আলমগীর রহমতুল্লাহর উস্তাদ, ফতোয়া আলমগীর ওনার নেতৃত্বেই লেখা হয়েছে। বহুত বড় আলেম ছিলেন, কিন্তু সরল সরল সাদা সুদা। আল মুমিনু গিররুন কারীম ওয়াল মুনাফিকু খাব্বুন লাঈম। উনি একবার কাঁদতেছেন, কান্না করতেছেন। তো মুরিদে আসে, হযরত খায়ের তো হয়, কান্না করতেছেন কেন, ঘটনা কি? বাবা রে, আমার বিবি নাকি বেওয়া হয়ে গেছে, আমার বিবি নাকি বিধবা হয়ে গেছে। কথা বুঝছেন? বিধবা হয়েছে কে? ওনার বিবি। সেদিন কি করে? বেচারা দিছে হাইসা, হযরত আপনি দুনিয়ার জিন্দা, আপনার বিবি আবার বেওয়া হইলেন করে। বিধবা তো বলে তার স্বামী মরে গেছে। মাশাআল্লাহ, আপনি তো জিন্দা, আপনার বিবি বিধবা হইলে কে বললো কে? তখন উনি বলছেন, আরে বাবা, আমি দুইটা তো চিন্তা করিনি, যে লোকটা খবর দিতে ও মুসলমান। তা আমি চিন্তা করলাম, আমি জিন্দা থাকতে আমার বিবি বিধবা হইতে পারে, কিন্তু একজন মুসলমান তো আর কি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। সেই জন্য কাঁদতেছি। কথা বুঝছেন? তো আব্বাজি দুকায় বেড়ে গেছে, খেয়ে ফেলছে। তারপর যা হওয়ার হয়েছে আপনারা জানেন। কিন্তু আব্বা আল্লাহরে কি বলছে যে আল্লাহ যা করছি ভুল করছি, বাস ছাড়ো, এগুলো
এগুলো দরাদরি করো না, এটা বলছে। কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক কথায় তওবা করছেন। কি করছেন? আল্লাহ তাআলা আব্বার তওবাকে কবুল করছেন। আল্লাহ তাআলা আব্বার তওবাকে কবুল করে আব্বার মাথার উপরে নবুয়তের মুকুট রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা শোনো, যা তোমার বাবার থেকে ঘটছে তোমাদেরকেও ঘটতে, মনে রাখতে পারবেন না? যা তোমাদের বাবার থেকে ঘটছে তোমাদের থেকেও ঘটতে পারে। তো তোমার বাবা যা করছে তোমরা তাই করো। তোমার বাবার মাথার উপরে নবুয়তের মুকুট, তোমাদের মাথার উপরে আমার বন্ধুত্বের মুকুট আমি রেখে দেব। আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ, বন্ধুত্বের মুকুট রেখে দেব। তো ভুল হওয়া কোনো ব্যাপার না, ভুলের উপরে কায়েম থাকা হলো খারাপ। তওবা না করা। একজন ইচ্ছা করে গুনাহ করছে, কি করে নাই? তওবা করে নাই। তার নাম জানেন না? নাম কি? তার নামে নাম রাখছে কোন ইহুদি, খ্রিস্টান, কাফের রাখছে, শুনছেন? সে মারদুদ, ঘৃণিত। আর আদম আলাইহিস সালাম অনিচ্ছায় হইয়া কি করছেন? তওবা করছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিয়েছেন, তার নসল থেকে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পয়দা করছেন। কথা বুঝছেন? এই জন্য বর্তমান বিশ্বের ভিতর আগুন জ্বলে রয়েছে তওবা না করার কারণে। কিসের কারণে? ভুল হইতে পারে, বড়দেরও হইতে পারে, ছোটদেরও হইতে পারে, কিন্তু সরি বললে সব শেষ। কি বললে? হ্যাঁ, সরি বললে সব শেষ। শয়তান সরি বলে নাই, যারা সরি বলে না শেষ হয় না। আর বড়র থেকে বড় মানুষের থেকে ওরকম হয়ে গেছে, আরে আল্লাহর বান্দা ইসলাম ধর্ম ছেড়ে দিছে, ইহুদি মেয়েকে বিয়ে করছে, 1 বছর পর্যন্ত শুয়ার চড়াইছে, কিন্তু পরে কি করছে? তওবা করছে। আবার সেই ঊর্ধ্বের মাকাম আল্লাহ পাক তাকে দান করে দিয়েছে। তো এই জন্য বর্তমান বিশ্বের মধ্যে আগুন ধরে আছে এই খালি সরি না বলার কারণে। আজকে সরি বললে সব শেষ। আজকে মানুষ মরতেছে, মুসলমানদের একজন আরেকজনের জানের দুশমন হয়ে যাচ্ছে। যেই জামাত এক প্লেটে খানা খাওয়া জামাত, এখন এক মসজিদও থাকতে পারে না, এক এলাকাও থাকতে পারে না, এক দেশেও থাকতে পারে না। এ দূরে করছে কে? মনে রাখবেন, দিন থেকে এইটা বলতে গেলে তো আরো 10 মিনিট লাগবে। কত বাজছে রে বাবা? নামাজ পড়েন কয়টা আপনারা? 8টায়। 10 মিনিট হইলে কোনো অসুবিধা হবে না তো। মনে রাখবেন, ঈমান নষ্ট করে দেয় 4টে জিনিস। কয়টা জিনিস? হ্যাঁ, 4 জিনিসে ধরলে ঈমান থাকে না। এই জন্য আল্লাহ না করুক আমাদেরকে ওর জন্য ধরে না। 1 নম্বর জিনিসের নাম হলো টাকা। কি? আমি মনে করেন একটু হুজুর মানুষ বলতে পারি, এখন আমার এই যে বালাম বিন বাউরা নষ্ট হয়েছে কিসে? টাকায়। মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ নষ্ট হয়েছে কিসে? টাকায়। তো টাকায় যারা ধরে গেছে। কথা বুঝছেন? বড় হুজুরদেরকে, বড় বড় শিক্ষিত মানুষকে এই গোলাম আহমদ কাদিয়ানী ওরা কিসে ধরছে? টাকায়। আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নাম শুনছেন না? আইয়ুব খান
আইয়ুব খান যখন এই জন্ম নিয়ন্ত্রণ, এখন নামে একটা আছে না, জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, ওই শুরু করছে। তো সে যখন কানুনি ভাবে এটা বানানোর চিন্তা করলো, তখন চিন্তা করলো মৌলবীকে তো হাত করতে হবে, কারণ মৌলবীরা যে চিল্লি করে তাহলে হইতে। তো মৌলবীরা কি করে? দিনের ইশাআতও করে, দিনের হেফাজতও করে, দিন প্রচারও করে। আবার যদি দিন কোনো জায়গায় নষ্ট হয়ে যায়, নষ্ট হয় দুই ভাবে, বাড়ায় দিলে অথবা ঘাটায় দিলে। তাহলে কি দিন হুজুরের দিন থাকলো? এ বাড়ায় দিলে রসুলের দিন থাকলো। আবার যদি কম করে দেয় তো রসুলের দিন থাকলো। বাড়াই দেওয়ার নাম বেদাত, ঘাটাই দেওয়ার নাম ইলহাদ। যারা বাড়াই দেয় তারাই বলে মুবতাদে বেদাতি, আর যারা ঘাটাই দেয় তাদের নাম মুলহিদ। তাহলে হুজুরা মনে রাখবেন। তো ফিতনা বেদাতের হইছে, মৌলবীরা চিৎকার দিছে। ফিতনা ইলহাদের হইছে, এখন আমার তারিখ বলার সময় নাই, মৌলবীরা চিৎকার দিছে। মৌলবীদের চিৎকারের ঠেলায় আল্লাহ পাকের মেহেরবানি, বেদাতিরা ভেঙে গেছে, ইলহাদিরা ভেঙে গেছে। পিওর দিন উম্মতের সামনে আমানত রয়ে গেছে। কথা বুঝছেন? হ্যাঁ না বোঝেন না এখনো? বুঝতেছেন? তো মৌলবীদের দায়িত্ব কয়টা? হ্যাঁ কয়টা? হুজুরকে কাম হুজুররা করবে। হুজুর কতটা কাম বেটা, তুই দিন পাইছো হুজুরদের দ্বারা, এখন তুই দিনদার থাকবিও হুজুরদের দ্বারা। হুজুরদের দৃষ্টি তোর থেকে খতম হয়ে গেলে তুই বদ্দিন হয়ে যাবি। কথা বুঝেন নাই? কি হয়ে যাবি? কারণ দিন পাইছো কাদের দ্বারা? তুমি মনে করছো ইঞ্জিনিয়ার সাহেবের দ্বারা, ওর ব্যাংকারের দ্বারা। ইঞ্জিনিয়ার পাইছে কার থেকে? ওর বাপের থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। আছে দিন, উজুর মাসলা পড়ায়, তাইমুমের মাসলা পড়ায়, কোন একটা মাসলা মাসালের পড়া ঢাকা ইউনিভার্সিটিতে আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আছে, আমাদের বক্তব্য পড়ায়। তো দিন পাওয়া যায় কোথায়? মাদ্রাসায়। দিন পাওয়া যায় কোথায়? হুজুরদের কাছে। তো হুজুররা দিন প্রচারও করে, আবার দিনের হেফাজতও করে। প্রচারের নাম ইশাআত, আর বাড়াইলে বা ঘাটাইলে চিৎকার দিয়ে ওইটাকে সমান জায়গায় রাখে, এর নাম হলো হেফাজত। এর নাম কি? হেফাজত। তো ইশাআত মৌলবীদের কাজ, হেফাজত মৌলবীদের কাজ, মনে রাখেন। তো ওই যে আমি বলতেছিলাম যে দিন নষ্ট করে কয়টা জিনিস। এক নম্বর কি? টাকা। টাকা। কোন হুজুর যদি টাকার বসে পড়ে যায় তাহলে কিছুই বোঝে না, সে টাকায় ধরছে। কিসে ধরছে? টাকায় ধরছে। এই টাকা বর্তমানে বিশ্বের ভিতরে দিনকে নষ্ট করার জন্য ইসরায়েল দেয়। কে দেয়? মুসলমান না ইহুদি? আর এরা মুসলমানদের দুশ্মন, দিনের দুশ্মন। আজকে নতুন না পুরান? পুরান। মনে রাখেন, এর থেকে আগে আর বলবো না। নম্বর এক, আল্লাহ, এটার নাম হলো জর্ফ। দুই নম্বর হলো জন। জন মানে মহিলা। আপনি যে কোনো একটা স্বাদের থেকে অবৈধ সিগনেচার নিতে চান তো হাত করা লাগে কারে? ম্যাডামে। শাড়ি, থ্রি পিস, এই সেই, যাতে ম্যাডাম খুশি, নিয়ে যাইয়া ওঠেন। ম্যাডামরা যদি হাত করে ফেলতে পারেন, সাহেবাত, সিগনেচার হয়ে যাবে। বালাম বিন বাউরারে সার্চ করছে কারে দিয়ে? দুই নম্বর জন। জন মানে মহিলা, জন। আর তিন নম্বর হলো জাহ। জাহ শব্দের অর্থ হলো ইজ্জত, সম্মান, চেয়ারের মোহ, কিসের? পদ। আমি একটা কথা বললাম, তেমন বলে হুজুর চুপচাপ থাকেন, আমি দেখি জিতে দিতে আপনাদের মন্ত্রী বানাই দিবনি, ধর্মমন্ত্রী, চুপচাপ থাকেন।
এখন আমি যদি চুপ হয়ে যাই, চুপ হলাম কিসে? আল্লাহর জন্য না চেয়ারের জন্য? তা আমাদের ধ্বংস করলো কে? চেয়ারে। তখন এই চেয়ারে বসে আমি হক কথা বলবো না না হক কথা বলবো? হক কথা বলবো। তাহলে হক থাকলো না, দিন থাকলো না, তাওহীদ থাকলো না, নষ্ট করলো কিসে? চেয়ারে। আর একটা আছে 4 নম্বর, সেটা হলো খৌফ। খৌফ মানে ভয়। প্রথম যে কোনো মানুষকে সাইজ করতে এই 3টে দেয়। কয়টা? টাকা, নারী, চেয়ার। এই 3টে দিয়ে বলে যে হুজুর মানেন, ভালো অফার। বন্ধু বান্ধব বুঝে অফারটা কি ভালো না, কিন্তু শোনেন এরপরে যদি না মানেন তাহলে কিন্তু খবর আছে। তাহলে কি আছে? কি দেয়? ধমক দেয়। লাল দালানের ভাত খাওয়াই দেব। লাল দালান বুঝেন? জেলে ডুবে দিয়ে। এটার নাম কি? ভয়। এই 4টেও যেই ব্যক্তি চিত না হয় তার নাম মুওয়াহিদ, সে হলো আল্লাহ ওয়ালা। কথা বুঝছেন? তো আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নিকটে আইয়ুব খান 3টে চেক পাঠিয়েছে 3 লাখ টাকার, যে এটা প্রাথমিক দেওয়া হলো, আরো সামনে পাঠাবো। বাস হুজুর একটা কাজ, সেটা হলো যে এর বিরুদ্ধে কলম ধরবে না, বাস খামোশ থাকবে। জায়েজ বলবে তা না, জায়েজ না জায়েজকে জায়েজ বলতে পারবে শামসুল হক? তা তো পারবে না, খালি আওয়াজ তুলবে না। তাহলে 3 লাখ টাকা এই জমানার 3 লাখ না ওই জমানার? ওই জমানার 3 লাখ, লাখপতি হওয়া বড় কথা, বোঝেন নাই? তখন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ গর্জন করে উঠছেন এবং বলছেন যে যাইয়া তোমার আইয়ুব খানকে বলে দাও যে টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, টাকা দিয়ে মানুষ কেনা যায় না। নাকি গরু ছাগল বিক্রি হয় না? কি যে না মানুষ বিক্রি হয়? মানুষ তো মানুষের মালিকের সাথে সম্পর্ক রাখবে, কোনো কিছুতে বিক্রি হবে না। এর নাম হলো কি? মানুষ। এই জন্য আমি বলি, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর মানুষ যদি অমানুষ হয়ে যায় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। আর অমানুষ হয় কয় জিনিসে? 2 জিনিসে। উৎস হলো 2টা। কি কি? নফস এবং শয়তান। এরা দুজন ব্যবহার করে কয়টা? 4টে। এই 4টাকে ব্যবহার করে এই দুজনে মিলে 4টারে ব্যবহার করে তারা কি বানাই দেয়? অমানুষ বানাই দেয়। আর অমানুষ হইলে তার মূল্য জানোয়ার থেকে কম হয়ে যায়। আর যদি মানুষ থাকে তাহলে তার মূল্য বাইরে যায়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়ে যায়। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তো আমাদের বর্তমান বিশ্বের মধ্যে এইগুলো চলতেছে। আমাদেরকে অমানুষ বানানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে মাল। কি মাল? দেখবেন কয়েকদিকে ধরে নিয়ে বাসায় নিয়ে খাওয়াও, হুজুরকে দাওয়াত দাও, দাওয়াত দিয়ে হাদিয়া তোহফা দাও, একরাম করো। নাম কি? একরাম। একরাম করো, হাদিয়া তোহফা দাও, যাতে হুজুরা কি হয়ে যায়? চুপচাপ হয়ে যায়। হুজুরা চুপচাপ হয়ে গেলে দিন সঠিক জায়গায় থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন? এইটা বর্তমান বিশ্বের ভিতরে চলতেছে। আপনারা মার্কাজের মানুষ, এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসছে বলে দিলাম, খবরদার নষ্ট হবেন না। উলামায়ে কেরাম তারা যা বলে, তবে উলামা 2 প্রকার। উলামা কয় প্রকার? দেখেন কোরআন শরীফের ভিতরে আছে, হুজুরাও জানেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম। আহলায যিকরি, এখানে তো বলা দরকার ছিল যারা জানো না তারা জিজ্ঞেস করবা কারে? যারা জানে। তা না বলে আল্লাহ বলেন জিজ্ঞেস করবা কারে? আহলে যিকিরকে, যিকিরওয়ালাদেরকে। কেন বাবা আল্লাহ এইভাবে কেন বললেন?
কারণ ওলামা দুই প্রকার। এক প্রকার ওলামা যারা জানে এবং মানে, জানে এবং এর নাম আহলে জিকির। এর নাম কি? জানেও মানেও। নবীরা জানতেন এবং তাদের ওয়ারিস কারা? যারা জানে এবং নবীরা ছিলেন সর্বোত্তম তাদের যুগে। এই যুগে সর্বোত্তম কারা? আহলে ইলম। খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা। কথা বুঝছেন বাবা? আর যদি জানে কিন্তু মানে না, তাদের সম্পর্ক কার সাথে? মিস্টার ইবলিসের সাথে। কারণ শয়তান জানে কিন্তু মানে না। তো শয়তান ভালো না খারাপ? অর্থাৎ ওলামা যদি জানে কিন্তু মানে না, সেটা কিরকম? হ্যাঁ, শয়তানের চেয়েও শাররু শিরারে শিরারুল উলামা। এই কথাকে ভালো করে বোঝার জন্য আমি একটা কথা, এই যে বর্তমানে আমাদের সমাজে এই কথাটা অনেক চলে। এক প্রকার মানুষ বলে আমরা ওলামাদের সাথে আছি। আমরা কার সাথে আছি? আপনি ইমাম সাহেবের সাথে না ইমাম সাহেব আপনার সাথে? তাই না? ইমাম সাহেব তো ইমাম, তার সাথে আমরা, নেতার সাথে আমরা আছি। যদি বলা হয় যে ইমাম সাহেব আমাদের সাথে আছে, তো ইমাম থাকলো না নষ্ট হয়ে গেল? অতএব যারা বলে যে আমাদের সাথে ওলামা আছে, আমাদের সাথেও কি ওই উলামা ওই চার জিনিসের কোন জিনিসের কারণে আছে। কথা বুঝে না? চার জিনিস বোঝে নাই? যেটা শিখাইলাম, জর জন জা খৌফ, এর চার জিনিসের কোন কারণে তোমাদের সাথে আছে। আর এই চার জিনিসের যারা পড়ে নাই তারা তাদের জায়গায় আছে, তাদের সাথে জনগণ আছে। তারা কি বলে? আমরা ওলামাদের সাথে আছি। দুইটার পার্থক্য বুঝছেন? এ মার্কাজের মানুষ কি ওলামারা সাথে আছে না ওলামাদের সাথে আছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।